যে মহামানবের সৃষ্টি না হলে এ ধরাপৃষ্ঠের কোনো কিছুই সৃষ্টি হতো না, যার পদচারণ ধন্য হয়েছে পৃথিবী। আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস ও ভালোবাসা, অন্তরের পবিত্রতা, আত্মার মহত্ব, ধৈর্য, ক্ষমা, সততা, নম্রতা, বদান্যতা, মিতাচার, আমানতদারি, সুরুচিপূর্ণ মনোভাব, ন্যায়পরায়ণতা, উদারতা ও কঠোর কর্তব্যনিষ্ঠা ছিল যার চরিত্রের ভূষণ। যিনি ছিলেন একাধারে ইয়াতিম হিসেবে সবার স্নেহের পাত্র, স্বামী হিসেবে প্রেমময়, পিতা হিসেবে স্নেহের আধার, সঙ্গী হিসেবে বিশ্বস্ত। যিনি ছিলেন সফল ব্যবসায়ী, দূরদর্শী সংস্কারক, ন্যায় বিচারক, মহৎ রাজনীতিবিদ এবং সফল রাষ্ট্রনায়ক। তিনি হলেন সর্বকালের সর্বযুগের এবং সর্বশ্রেষ্ঠ মহামানব, বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি এমন এক সময় পৃথিবীর বুকে আবির্ভূত হয়েছিলেন যখন আরবের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, নৈতিক ও ধর্মীয় অবস্থা অধঃপতনের চরম সীমায় নেমে গিয়েছিল। জন্ম ও পরিবার। প্রায় 570 খ্রিস্টাব্দে আরবের মক্কা নগরীতে জন্মগ্রহণ করেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার পূর্ণ নাম ছিল মুহাম্মদ ইবনে আবদুল্লাহ। তার পিতা আবদুল্লাহ তার জন্মের আগেই ইন্তিকাল করেন। তার মা ছিলেন আমিনা বিনতে ওহাব। তিনি জন্ম থেকেই এতিম ছিলেন, যা তার জীবনের একটি বড় বাস্তবতা। শৈশব জীবন। ছোটবেলায় তিনি লালিত পালিত হন দুগ্ধমাতা হালিমা রাদিয়াল্লাহু আনহা এর কাছে। এরপর মায়ের কাছে ফিরে এলেও মাত্র 6 বছর বয়সে তিনি তার মাকেও হারান। তারপর তিনি বড় হন দাদা আব্দুল মুত্তালিবের কাছে। দাদার মৃত্যুর পর চাচা আবু তালিব তাকে লালন পালন করেন। এতিম জীবনের কষ্ট তাকে করে তোলে সংবেদনশীল ও দয়ালু। যুবক বয়স ও চরিত্র। যুবক বয়সে তিনি ব্যবসা শুরু করেন। তার সততা, সত্যবাদিতা এবং আমানতদারির জন্য মানুষ তাকে ডাকত আল আমিন, বিশ্বাসযোগ্য ব্যক্তি। তার চরিত্র ছিল এতটাই উঁচু যে শত্রুরাও তাকে বিশ্বাস করত। বিবাহ ও পারিবারিক জীবন। তার সততায় মুগ্ধ হয়ে সম্মানিত ব্যবসায়ী নারী খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে বিয়ে করেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা ছিলেন তার জীবনের সবচেয়ে বড় সমর্থক। তাদের সংসার ছিল শান্তিপূর্ণ এবং ভালোবাসায় ভরা। তাদের কয়েকজন সন্তান ছিল, যাদের মধ্যে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বিশেষভাবে পরিচিত। হেরা গুহা ও প্রথম ওহী। সমাজের অন্যায় ও পাপ দেখে তিনি একা একা চিন্তা করতেন। তিনি যেতেন হেরা গুহায়। 40 বছর বয়সে সেখানেই তার কাছে আসে প্রথম ওহী। ইসলামের দাওয়াত। প্রথমে তিনি গোপনে ইসলাম লাকেন, এক আল্লাহর এবাদতের দিকে। তিনি মানুষকে শেখান সত্য, ন্যায়, দান এবং মানবতা। কিন্তু মক্কার কুরাইশরা তার বিরোধিতা শুরু করে। নির্যাতন ও সংগ্রাম। তার অনুসারীরা নির্যাতনের শিকার হয়। তাদের উপর সামাজিক ও অর্থনৈতিক বয়কট করা হয়। এই কঠিন সময়েই তিনি হারান তার প্রিয় স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা এবং চাচা আবু তালিবকে। এই বছরকে বলা হয় দুঃখের বছর। হিজরত। অত্যাচার বেড়ে গেলে তিনি মদিনায় হিজরত করেন। এই হিজরত ছিল ইসলামের ইতিহাসে বড় একটি ঘটনা। এখান থেকেই শুরু হয় ইসলামী সমাজ গঠন। মদিনায় সমাজ গঠন। মদিনায় এসে তিনি একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলেন। মানুষকে একত্র করেন ভাই ভাই হিসেবে। তিনি তৈরি করেন একটি সংবিধান যেখানে সব ধর্মের মানুষ শান্তিতে বসবাস করতে পারে। যুদ্ধ ও নেতৃত্ব। মুসলিমদের আত্মরক্ষার জন্য কিছু যুদ্ধ সংঘটিত হয়। বদর, উহুদ, খন্দক এসব ছিল গুরুত্বপূর্ণ যুদ্ধ। কিন্তু তিনি সবসময় চেয়েছেন শান্তি ও ন্যায় প্রতিষ্ঠা করতে। তিনি জন্মগ্রহণ করেছিলেন এমন এক সমাজে যেখানে শক্তিই ছিল সত্য। ধনীরা ছিল প্রভাবশালী, গরিবদের কোনো মূল্য ছিল না। নারীরা ছিল অবহেলিত, এতিমদের অধিকার ছিল না। মূর্তি পূজা, অন্যায়, অবিচার ছিল দৈনন্দিন জীবনের অংশ। এই অন্ধকার সমাজেই আলো হয়ে এসেছিলেন তিনি। তিনি কখনো মিথ্যা বলেননি। তিনি কখনো কারো অধিকার নষ্ট করেননি। তিনি কখনো কারো সাথে কোনো প্রতারণা করেননি। এই কারণেই নবুয়তের আগেই মানুষ তাকে বলতো আল আমিন। একবার মক্কার মানুষ কাবা ঘর পুনর্নির্মাণ করছিল, কিন্তু সমস্যা দেখা দিল। হাজরে আসওয়াদ পাথরটিকে বসাবে। প্রত্যেক গোত্রই চাচ্ছিল এই সম্মান নিজেদের জন্য। বিরোধ এতটাই বাড়ল, যুদ্ধ হওয়ার সম্ভাবনা তৈরি হলো। ঠিক তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বুদ্ধিদীপ্ত সমাধান দিলেন। তিনি একটি কাপড় বিছিয়ে তার উপর পাথরটি রাখলেন।
সব গোত্রের নেতাদের বললেন একসাথে কাপড়টি ধরতে। তারপর তিনি নিজ হাতে পাথরটি বসিয়ে দিলেন। একটি যুদ্ধ একটি শান্তিপূর্ণ সমাধানে পরিণত হল। তিনি রাতের পর রাত একাকী কাটাতেন। হেরা গুহায় বসে চিন্তা করতেন, এই পৃথিবীর উদ্দেশ্য কি, মানুষ কেন অন্যায় করে। এই চিন্তাই তাকে নিয়ে যায় সত্যের সন্ধানে। প্রথম ওহির পর তিনি ভীত হয়ে পড়েন। তিনি দৌড়ে বাড়ি ফিরে আসেন, বললেন, আমাকে ঢেকে দাও। খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে সান্ত্বনা দেন, বললেন, আল্লাহ কখনো আপনাকে অপমান করবেন না, কারণ আপনি সত্যবাদী, আপনি মানুষের উপকার করেন। একদিন তিনি গেলেন তায়েফে, কিন্তু সেখানে তাকে স্বাগত জানানো হয়নি, বরং তাকে পাথর মেরে আহত করা হয়। তার শরীর রক্তে ভরে যায়। তবুও তিনি বলেননি তাদের ধ্বংস করে দাও, বরং তিনি দোয়া করেছিলেন তাদের বংশ থেকে যেন এমন মানুষ আসে যারা সত্য গ্রহণ করবে। মক্কার লোকেরা সিদ্ধান্ত নেয় তাকে হত্যা করা হবে, কিন্তু আল্লাহর নির্দেশে তিনি মদিনার উদ্দেশ্যে রওনা হন। তার বিছানায় শুয়ে থাকেন আলী রাদিয়াল্লাহু আনহু, যেন শত্রুরা বুঝতে না পারে। এটাই ছিল ইতিহাসের এক সাহসী মুহূর্ত। হিজরতের পথে তিনি আশ্রয় নেন একটি গুহায়। শত্রুরা গুহার দরজা পর্যন্ত এসে যায়, কিন্তু তারা ভেতরে ঢোকে না, কারণ গুহার সামনে মাকড়সার জাল আর পাখির বাসা ছিল, যেন কেউ কখনো ঢোকেনি। এটাই ছিল আল্লাহর সাহায্য। সংখ্যায় কম, কিন্তু ঈমানে দৃঢ়। বদরের যুদ্ধে মুসলিমরা জয়লাভ করে। এটা শুধু একটি যুদ্ধ নয়, এটা ছিল বিশ্বাসের বিজয়। মক্কা বিজয়ের দিন সবাই ভেবেছিল আজ প্রতিশোধ নেওয়া হবে, কিন্তু তিনি বললেন, আজ তোমাদের জন্য কোনো শাস্তি নেই, তোমরা সবাই মুক্ত। এই ক্ষমাই তার প্রকৃত শক্তি। তিনি রাজা ছিলেন না, তবুও তিনি নেতা ছিলেন। তিনি বিলাসবহুল জীবন যাপন করেননি। অনেক সময় তার ঘরে রান্না হতো না। তিনি নিজে কাপড় সেলাই করতেন, নিজে কাজ করতেন। এটাই ছিল তার সরলতা। তিনি শিশুদের খুব ভালোবাসতেন, তাদের সাথে খেলতেন, তাদের কোলে নিতেন। একবার এক সাহাবী বললেন, আমি কখনো আমার সন্তানকে চুমু দিইনি। তিনি বললেন, যার মধ্যে দয়া নেই সে দয়া পাবে না। তিনি চলে গেছেন, কিন্তু তার শিক্ষা রয়ে গেছে। তার দেখানো পথ আজও লক্ষ কোটি মানুষ অনুসরণ করছে। তিনি ছিলেন আলো, তিনি ছিলেন সত্য, তিনি ছিলেন মানবতার এক মহান পথ প্রদর্শক। মক্কা বিজয় অবশেষে আসে সেই দিন, কিন্তু তিনি প্রতিশোধ নেননি, বরং তিনি ক্ষমা করে দেন তার শত্রুদের। এটাই ছিল তার সবচেয়ে বড় মহানতা। বিদায় হজ, শেষ জীবনে তিনি করেন বিদায় হজ। তিনি বলেন, সব মানুষ সমান, কেউ কারো চেয়ে বড় নয়। তিনি ন্যায়, সততা এবং মানবতার শিক্ষা দিয়ে যান। ওফাত 632 খ্রিস্টাব্দে মদিনায় তিনি ইন্তিকাল করেন। তার জীবন শেষ হলেও তার শিক্ষা আজও বেঁচে আছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আমাদের জন্য একটি পূর্ণাঙ্গ আদর্শ। তিনি শিখিয়েছেন সত্য, ধৈর্য, ভালোবাসা এবং ক্ষমা। তার জীবন শুধু মুসলমানদের জন্য নয়, পুরো মানব জাতির জন্য একটি পথ প্রদর্শক।